রিভারের ওপরে লঞ্চে আমাদের লঞ্চ বা বোট ছেড়ে দিল। আমাদের সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে আমরা যাচ্ছি গ্র্যান্ড প্যালেসের দিকে। বাজাও। দেখে এটা চলে এসেছি সনম চায় মেট্রো এমটিআর স্টেশন। এটা মার্টিন নিচ দিয়ে মেট্রো আমাদের যেমন কলকাতা শহরে আছে। তো আমরা যাব গোল্ডেন মাউন্ট ওয়াট সকেট স্টেশনে। আমরা ওখানে গেট ডাউন করব, মানে নামবো। নেমে আমরা গোল্ডেন মাউন্টটা হচ্ছে একটা হিলে উঠতে হবে, আমরা হেঁটেই উঠবো এবং পুরো ব্যাংকক শহরটা ওখান দিয়ে ভালোভাবে দেখা যায়। তো এটা আবার একটা পুলিশ স্টেশন দেখছি, পুলিশ স্টেশন নাম দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে। তো আমরা এখন চলি, ভেতরে ঢুকছি। সনম চায় মেট্রো স্টেশন এমটিআর। ট্রেনের টিকিট কেটে নিয়েছি কাউন্টার থেকে। টোটাল 3 জনের টিকিটের ভাড়া পড়লো 51 ভাট। তো আমরা যাচ্ছি, আরও নিচে নামতে হবে। আমরা প্রায় সেকেন্ড ফ্লোর নিচে নেমেছি, এখনও কতলা নিচে নামবো দেখে নিচ্ছি। এখানে নামলাম আমার হিসাবে আরও একতলা, মানে প্রায় 3 তলা সমান। এখনও নামছি, এখনও একতলা, মানে 4 তলা মতো আমার হিসাবে। আমরা ওপরে সমতল ভূমি থেকে নিচে এই মেট্রো স্টেশনটা মেট্রো ধরতে এসেছি। তো এখানকার যে অ্যাক্সিলেটার এটা অনেক ফাস্ট, আমাদের ওখানকার চেয়ে অনেক তাড়াতাড়ি যায়। আর আমরা যাব 2 নম্বরে। 2 নম্বরে আমাদের ট্রেন আসবে। এটা 1 নম্বর, আমাদের ট্রেন বলেছে 2 নম্বরে। অতএব এখানে টোটালি কিন্তু কলকাতা মেট্রোর মধ্যে ওপেন নয়। দিল্লি বোম্বেতে যেমন দরজার সিস্টেম আছে সেইভাবেই এখানে ট্রেন আসলে আমরা যাব আমাদের গোল্ডেন মাউন্টে। মেট্রোর ভেতরটা যথেষ্টই বড়, আমাদেরই কলকাতায় যে আধুনিক যে কোচগুলো এসছে সেই রকমই প্রায়। আর যেটা আমরা যতটা নিচে নেমেছি, একমাত্র আমাদের কলকাতা শহরে এটা হাওড়াতে যে নতুন রেলপথটা যেটা মেট্রো রেল হয়েছে সেটা এতটা নিচে স্টেশন চলে এসছে স্যামের। এই একটা স্টেশনেই নামলাম আমরা। Please mind the gap between train and platform. Right. স্টেশনে নামলাম স্যাম। তো এখন যে গোল্ডেন মাউন্টে যাব সেখান দিয়ে 2টো গেট আছে। 1 নম্বর গেটে আমাদের নামতে হবে। নাম্বার 1 গেট নম্বর 1 দিয়ে আমরা বার হচ্ছি। এটা এক্সিট গেট। এখান দিয়ে কাছে হচ্ছে গোল্ডেন মাউন্ট, যেখান দিয়ে পুরো আমরা শহরটা এক্সপ্লোর করবো। থেকে বার হয়ে হোয়াটসঅ্যাপ গেটে চলেছি, ওখান থেকে আমরা গোল্ডেন মাউন্টে যাব। আর এটা এখানকার টুকটুক অনেকটা মানে আমাদের ব্যাটারি গাড়ি তো স্লো টুকটুক নয়, অনেক জোরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টুকি মনে উড়ে যেতে পারে, এমন জোরে যাচ্ছে। ওকে, দেখা হবে। জায়গা আপনাদের কাছে এক্সপ্লোর করব। এটা ওয়াট সার্কিট এই জায়গাটার নাম, গোল্ডেন মাউন্ট। আমরা উপরে যাব এবং এই জন্য একটা টিকিটও লাগে। টিকিটের লাইনটা বিশাল, আমরা লাইনে দাঁড়িয়েছি। তো আমরা টিকিট
তারপরে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় যাবো। কত করে টিকিট আমরা পরে জানাচ্ছি। চলে এসেছি গোল্ডেন মাউন্টে ওঠার জন্যে। তো এখানে ফরেন ট্যুরিস্টদের 100 বাট করে, আর এখানকার লোকাল যারা এখানকার বাসিন্দা তাদের মনে হয় কোনো পয়সা লাগে না। আর এটা টোটাল এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওখান থেকে পুরো ব্যাংকক শহর পুরো নাকি পুরো ভালো দেখা যায়। আর 344 স্টেপ এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন যাই।ไม่ต้องถอดรองเท้าขึ้นลงคนละทางครับ গোল্ডেন মাউন্টে পৌঁছেছি। এখানে পাহাড়ের ওপরে এখানে একটা বুদ্ধ মূর্তি এখানে আছে এবং এখান থেকে পুরো ব্যাংকক শহরটা পুরোটাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পুরো ব্যাংকক শহরে আরও একটু ওপরে আছে। সবচেয়ে উঁচু স্তরে পৌঁছেছি, যেখান দিয়ে চূড়াটাও আছে। আর এখান থেকে পুরো ব্যাংকক শহর যেন চোখের সামনে ভেসে উঠছে। এখন সন্ধ্যে নামছে বলে আরো ভালো লাগবে। রোদের তাপ অনেক কমে গেছে, তবে যথেষ্ট ঘিঞ্জি মানে প্রচুর ঘর বাড়ি, প্রচুর বড় বড় অট্টালিকা। কুয়ালালামপুরও আমরা ঘুরেছি, তবে তার চেয়ে কম। যে ধরনের বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু টেম্পলের মধ্যে পড়ে, বুদ্ধিস্ট টেম্পল। এই থাইল্যান্ডে যেমন বুদ্ধিস্ট, মুসলিম এবং অনেক খ্রিস্টানও কিছু আছে সম্প্রদায় এবং হিন্দুও আছে। সব মিলিয়ে এরা শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই যে এক্ষুনি ঘন্টা লাগালো থেকে নিয়ে এসে, এই ঘন্টাগুলো অনেকটা মানতের মতো। যারা অনেক সময় আমরা পুজো ঠাকুর দেবতা কোনো গাছ বা কিছুতে দেখা যায় অনেক সময় তালা কেউ মানতের জন্য অনেক কিছু বেঁধে দেয় সুতো,
তো এখানেও এটা মানতের জন্যে এখানকার সম্প্রদায়ের মানুষ হয় যারা বুদ্ধিস্ট, তারা এখানে এই ঘন্টা ঝুলিয়ে দেয়। এখান থেকে এখন বার হয়ে যাচ্ছি, বা এখান থেকে যাব আমরা চায়না টাউনে। কীভাবে যাব এবং কখন পৌঁছাবো সেটা আমাদের দিকে জানা নেই, তবে গিয়ে আপনাদের ওখানকার অবস্থা দেখাবো। আমরা এটা এখানকার টুকটুকে চড়ছি, এখন যাব আমরা চায়না টাউনে। তো টুকটুক এখানকার যথেষ্ট স্পিডে চলে, এখানকার তার গিয়ারও সিস্টেম আছে। এটা তো এই টুকটুকে করে আমরা এখান থেকে ভাড়া হলো এখান থেকে 150 টাকা। My daughter and my wife. আমরা এখন চলে এসেছি চায়না টাউনে। চায়না টাউনে এটা হচ্ছে ব্যাংককের একটা খুব পুরনো জায়গা, যেখানে চাইনিজরা অনেক বসবাস করতো এবং এনসিয়েন্ট আজ থেকে 200-250 বছর আগেও এরা এখানে চায়নারা অনেক মাইগ্রেট হয়ে এখানে চলে এসেছিল। তো আমরা সেখানে যাব, কিছু পুরনো জায়গা আছে, পুরনো কীভাবে ছবি আছে যেখানকার বসবাসকারীদের, এখনও সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো। চলুন চায়না টাউন। আমরা খাই না, কিন্তু এদের খাদ্য 100 ভাট 100 ভাট আমি নামও খাই। নামনা জানা ডিশ মানুষের কাছে। এখানে একটা মজার জিনিস হলো যে দেখুন সবজি এখানে সবই সেদ্ধ টাইপের জিনিসই খায়। কড়াতে দেখুন তুলে খাচ্ছে, কড়াতে রান্না হচ্ছে, এখানে খাওয়া যাওয়া করছে। এবং বেশি অনেক সি ফুড আছে। চাইনিজরা যারা ফিশরা যেগুলো পছন্দ করে, টার্কি বা হাঁসের মাংস। এটা চাইনিজদের একসময় বসবাস ছিল। এখানে ফ্রুট সবসময় অ্যাভেলেবেল, সারা বছর আম, আনারস, ফ্রুট প্রচুর খায়। আর একটা জিনিস, এখানে প্রচুর হকার বসে, কিন্তু হকাররা রাস্তায় বসে পড়ে, কিন্তু তাদের সরকার মানে রাজা তাদের পারমিশন দিয়ে রেখেছে। এই দেশে সব কিছু বৈধ, যেগুলো আমাদের দেশে অবৈধ, এখানে কিন্তু সব কিছু বৈধ। সে আপনারা অনেক আমরা ইয়েতে পাটায়াতে ওয়াকিং স্ট্রিটেও দেখেছেন, ফুকেটেও দেখেছেন, নাচ গান যে কোনো নেশার জিনিস সব কিছু কিন্তু এখানে বৈধ। তাই সারা পৃথিবীর লোকেরা এখানে আসে তাদের সেই সব জিনিস দেখার এবং আস্বাদ গ্রহণ করার জন্যে। সুন্দর সুন্দর চটি আমার মেয়ে দেখছে, ইচ্ছা করছে, কিন্তু ঠিক কী জিনিস খাবো সেটাই তো বুঝতে পারছি না। কী জিনিস ভাবতে, কী জিনিস, মোমো, মোমো এটা চিনতে পেরেছি, মোমো। আমরা এখান থেকে 50 টাকায় 5টা মোমো নিয়েছি। এই দোকানেই এক্ষুনি ভেজে দিল। এখন আমরা চাই কেমন খেতে লাগে, খেয়ে এখানে বলছি। গরম দুটো আছে কিন্তু ফ্রাইটা।
ঠিক আছে, টাউনে মেন রোডে আমরা চলে এসেছি। পাশেই দোকানে না, যে জানা অজানা আমরা বেশিরভাগটাই জানি না কী ধরনের খাবার এখানে বিক্রি হচ্ছে। From the farm, coconut, you know, like We are not interested, but on any temple and others. I'll stay on the boat just 1 hour. You know, how about you take a boat, tour the canal. এরকম ট্যাক্সি করে এসেছি এক্ষুনি চায়না টাউন থেকে চাটুচক, ফেমাস চাটুচক মার্কেটে। চাটুচক মার্কেট ইজ দ্য ফেমাস ফর এভরিথিং। আমরা যেগুলো রাস্তায় বা মলে নয়, কোনো সমুদ্রের ধারে যেসব পাটায়া, ফুকেট বা ব্যাংককের তার চেয়ে যেসব কাপড় জামা বা এভরিথিং জিনিসপত্র এখানে কিন্তু সবচেয়ে সস্তা পাওয়া যায়। আর এটা উইকেন্ড মার্কেট, ফ্রাইডে থেকে সানডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই 3 দিন মাত্র এই মার্কেট থাকে, খোলা থাকে।เขาลงมาพร้อมกันใช่ไหมเขาบอกว่าเขาไม่ได้เรียกเบอร์นี้เอาแล้วต่อก็ติด চাটুচক মার্কেট থেকে জাস্ট পার হয়ে আমরা এখন এই বিটিএস যে ওপর দিয়ে যে ট্রেন যায় সেই ট্রেনে করে স্টেডিয়াম যাব, ওখান দিয়ে ট্যাক্সি ধরে আমাদের খাউসাং রোডে আমাদের হোটেলে যাব। তো এইটার জন্যে নিল টোটাল আমাদের 3 জনের 141 ভাট, 141 ভাট। তো যাই আমরা ওপরে আরও উঠতে হবে, এটা ওপর দিয়ে চলে মাটির ওপর। আমরা চাটুচক মার্কেট থেকে এই সিয়ামে এসেছি অন্য ট্রেনে, এটা সবই বিটিএস, কিন্তু আর একটা এই স্টেশনে নেমে আমরা আবার আর একটা অপোজিট যেটা ট্রেন স্টেডিয়ামে যাচ্ছি। স্টেডিয়ামে নেমে ওখান থেকে আমাদের যে কোনো একটা ক্যাব ধরতে হবে, দিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। আর এখানকার যে ট্রেন দিচ্ছে তাতে চেপে বসুন ব্যাপার নেই, 7 জন 7টা সিটেই বসে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, ডিসিপ্লিন, এগুলো তো আগেও বলেছি, এই যথেষ্ট ভালো, আমাদের শেখার আছে, সত্যি গুড। হ্যালো, how are you? Swadika. Swadika. This for one. Okay, okay. Half นิดเดียว big ไปเลย Okay, okay. 30 25 สวัสดีค่ะ รับอะไรดีคะ ชิ้นไงแต่ว่ามันที่ผ่าใหญ่หมายถึงความใหญ่ตรงเนี้ยนึกออกไหม আমরা গতকাল এখানে এসে আফটার ডিনারের পরে এই দিদির কাছে এসেছিলাম, এসে এখানে ফল খেয়েছিলাম। এখানে ফলটা খুব চলে, মানে সবসময় খাবার পরে। তো এখানে আম আছে, আম এখানে 12 মাসের ফলে মনে হয়, সবসময় গরমের দেশ। আর এখানে তরমুজ আছে, কলা আছে, পেঁপে আছে, সব মিক্স দিয়ে মানুষ এখানে খাবার পরে একটু ফল খেয়ে শুতে যায়। এইটুকুনে আমরা রয়েছি বা কাজে যায়। তো
আমরা কালকের মতো আজকেও ডিনারের পরে ওদের আম আর আনারস এটার অর্ডার করেছি। টোটাল আমাদের নেবে 50 বার। গতকাল আমাদের নিয়েছিল, তাই আজকেও দেখি কত নেয়। দেখো সুগার না সুগার উইথ সাল্ট সুগার দিও না সুগার না, এটাอันนี้ না, เผ็ด একটু ঝাল আছে। อันนี้เผ็ด This one. you want this sure শুধু আনারস না in here আনারস আলিফ আলিফ এই মিশিয়ে দিলেই তো হতো আবার light not sure বাস 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 ইনাফ ইনাফ okay Thank you. you want this again ওকে ওকে ধরো আমি এখন বাজে প্রায় 11:40 স্থানীয় সময়। তো অনেক কাছে টায়ার্ড হয়েছি, আমরা ফল নিয়ে এবার হোটেলের পথে এগিয়ে যাচ্ছি। ওদের খাও। ขอบคุณค่ะ তো দিদিকে অনেক থ্যাংক ইউ বলে এখানকার পাশে সোতে খাও মানে থ্যাংক ইউ। তো টাটা, আজকের মতো এখানে ব্লগ শেষ করলাম।